নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। বর্তমানে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ ধনুরাশির ঘরে আপনাদের রাশির দ্বিতীয় অর্থাৎ এবং নবমপতি অর্থাৎ অর্থ এবং ভাগ্যপতি মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে আপনাদের রাশির ষষ্ঠপতি রবি মঙ্গলের সাথে যোগ করে অবস্থান করছে এবং তার সাথে সাথে এখানে শুক্র গ্রহটি অর্থাৎ আপনাদের থার্ড হাউস এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি শুক্রের অবস্থানও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশির দশম ভাবে এবং এই তিনটি গ্রহের সহসপ্তম দৃষ্টি অর্থাৎ অপোজিট যে দৃষ্টি সেটি পড়ছে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির ওপরে, কেননা দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির ওপর থেকে গোচর করছে। তাই মিথুন রাশির ওপরে এই তিনটি গ্রহের প্রভাব থাকছে এবং মিথুন রাশি আপনাদের জন্য চতুর্থ ভাব অর্থাৎ ফোর্থ হাউস। চতুর্থ ভাবে কিন্তু ভীষণভাবে এই চারটি গ্রহের প্রভাব এবং রাশিপতি বা লগ্নপতির ওপরেও এই চারটি গ্রহের প্রভাব, কাজেই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ট্রানজিট বা এই গোচর। কেননা এই গোচরটি বর্তমান যখন থেকে আপনি অনুষ্ঠান দেখছেন এই সময় থেকে মোটামুটি আগামী মাস অর্থাৎ 2026 জানুয়ারি মাসের 15 তারিখে রবি ট্রানজিট করবে এবং 17 তারিখে মঙ্গল এবং ঠিক একই সময় ট্রানজিট করছে শুক্র। অর্থাৎ এই গ্রহের পরিবর্তন কিন্তু 17 তারিখে 2026-এর পর থেকে দেখতে পাওয়া যায়। তাই এখনও অনেকটা সময় এই গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাবে। সবার প্রথমে যেই ফলটি আপনাদের জন্য দেবে, সবার প্রথমে দেখতে গেলে আপনাদের মন এবং আপনাদের পরিবার এবং আপনাদের গৃহ মাতৃভাব যেই চতুর্থ ভাব এবং আপনাদের রাশিপতির ওপরে দুটি গরম গ্রহ অর্থাৎ মঙ্গল এবং রবির প্রভাব, সেটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে যে আপনাদের মনের মধ্যে বা আপনাদের প্রকাশ বা আপনাদের চিন্তাধারার মধ্যে কিন্তু একটা তেজস্বী মানসিকতা, একটা লড়াকু মানসিকতা এবং একটা কিন্তু বলা যেতে পারে প্রচণ্ড পরাক্রমী বিষয় কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে এবং একটু রাগ, একটু জেদ এবং কিছু করে দেখানোর যে প্রবণতা সেটা মীনের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং ধনপতির কর্মভাবে গিয়ে আপনাদের রাশিপতির উপরে দৃষ্টি, সেটা কিন্তু অর্থ উপার্জনের জন্য অর্থাৎ বাড়তি কিছু উপার্জন করবার জন্য এই সময় মিন কিন্তু মরিয়া হয়ে উঠবে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু মিন প্রচেষ্টা করতে দেখতে পাওয়া যাবে এবং প্রচেষ্টায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মিন কিন্তু সফলতা বা সাকসেস পাবে। অর্থাৎ এই সময়টি অর্থাৎ মিনের মধ্যে কিন্তু একটা অর্থের তাগিদ বা একটা চাহিদা সেটা কিন্তু বাড়তে শুরু করবে। কাজেই তার দৈনন্দিন পরিশ্রম বা দৈনন্দিন যে রুটিনের বাইরে কিন্তু বাড়তি কিছু উপার্জন বা বাড়তি কিছু পরিশ্রম করে উপার্জন করার একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং রাশিপতির ওপরে অর্থাৎ বৃহস্পতির উপরে এই দুটি গ্রহের অবস্থান এবং শুক্রের অবস্থান অর্থাৎ দৃষ্টি অবস্থান, সেটি কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ড কনফিডেন্স তৈরি করবে এবং ডিসিশানস নিতে খুব সাহায্য করবে এবং সঠিক ডিসিশান নিতে দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে এই সময় যেটা বললাম যে রাগ বা জেদ এটা থাকছে অর্থাৎ মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে এবং আপনাদের সাংসারিক জীবন বা গৃহ পরিবেশে এই সময় কিছু ক্ষেত্রে কিন্তু এটা বলা যেতে পারে গরম পরিবেশ থাকবে। কখনো মার মাথা গরম হচ্ছে, কখনো আপনার বাড়িতে থাকলে মাথা গরম হচ্ছে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মাথা গরম করছে, বিশেষ করে ভাই বা বাবার সাথেও কিন্তু এটা মাথা গরমের প্রবণতা বা রাগ ঝামেলা অশান্তির একটা প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু সবার মধ্যে একটা মাথা গরম রাগ জেদ এটা দেখতে পাওয়া যাবে। তাই সংসার জীবন, পারিবারিক জীবন এবং ভাই বোনের সম্পর্ক হোক বা দাম্পত্য সম্পর্ক হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে যে কোনো কিছুর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো রকম ঝামেলা অশান্তি তর্ক বিতর্কতে এই সময়টিতে না জড়ানোই ভালো। কেননা এখানে কিন্তু দুটি গরম গ্রহ কেউ কাউকে ছাড়ার মানসিকতা রাখবে না এবং প্রত্যেকটা ব্যক্তির সাথে প্রত্যেকটা ব্যক্তির একটা কিন্তু সমস্যা থাকবে এবং সেটি কিন্তু আপনার সাংসারিক যে সুখ, পারিবারিক সুখ সেটা হানি করতে পারে। তবে এর কিন্তু খারাপ দিকটা বললেও ভালো দিক আছে, যেমন হচ্ছে এই সময় আপনার একটি নতুন গাড়ির যোগ আছে, আপনার নতুন বাড়ি কিনবার যোগ আছে বা আপনার কিন্তু বাড়ি বা গাড়ি ক্রয় বিক্রয়ের জন্যও ভালো সময়
ওভারঅল দিক থেকে বলা যেতে পারে যে এই সময়টি আপনার মায়ের জীবনে কিছু উন্নতি আসতে পারে, বাবার জীবনে কিছু উন্নতি আসতে পারে। আপনি যদি বাবার ব্যবসা বা বাবার সাথে কাজ করছেন, তাহলে কিন্তু আপনার বাবার দ্বারা কিছু সফলতা আসতে পারে। আপনি নতুন কিছু শুরু করবেন, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সেখানে কিন্তু বাবার হেল্প বা বাবার বলা যেতে পারে সাপোর্ট, সেটি কিন্তু আপনি পাবেন, বা বাবার সহযোগিতায় আপনি এই সময় যদি কিছু করতে চান, তার কিন্তু পূর্ণ যোগ রয়েছে। এবং তার সাথে সাথে বাবার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু বলা যেতে পারে প্রতিবাদী এবং প্রচণ্ড বলা যেতে পারে তেজস বা তেজি একটি মানসিকতা দেখতে পাওয়া যাবে। বাবা কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে প্রতিবাদী, বা আপনি কিন্তু কোনো রকম ভুল ভ্রান্তি করলে সেখানে কিন্তু আপনাকে অতিরিক্ত শাসনের মুখেও পড়তে হতে পারে। সেটা ছোটো ছোটো মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি। এবার 4th হাউসে এই গ্রহের দৃষ্টি বা এই গ্রহের প্রভাবের জন্যে যেটা মূলত দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার এডুকেশান, প্রাইমারি এডুকেশান বা ওভারঅল এডুকেশানের জন্য কিন্তু সময়টি ভালো। এডুকেশানে মাথা ভালো কাজ করবে, মনে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে এবং চটজলদি পড়া মুখস্থ করার টেকনিক বা উপায় আপনি কিন্তু খুঁজে পাবেন। তাই পড়াশোনার জায়গায় এই যুগটি মোটের ওপর ঠিকঠাক আছে। ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের মধ্যে কিন্তু এই সময় একটুখানি জেদ করা, বায়না করা, অর্থাৎ জেদ বা বায়না করে বাড়িতে কোনো কিছু ভেঙে ফেললো বা চিল্লামিল্লি করলো, এরকম কিছু সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে, যেটা মীনের ছোট ছোট জাতক বা জাতিকাদের। তবে দশমী এই নবমপতি, দ্বিতীয়পতির অবস্থান এবং ষষ্ঠপতি রবির অবস্থান, এটা কিন্তু কর্মজীবনে কিন্তু হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ উন্নতি যোগ করে। অর্থাৎ আপনার কিন্তু কর্মজীবনে হঠাৎ প্রমোশন, হঠাৎ মায়নাপত্র বৃদ্ধি হওয়ার একটি যোগ দেখা যাবে এবং কর্মপরিবেশ আপনার অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি যদি কোনো রকম অর্থাৎ নেতৃত্ব প্রদান যে সমস্ত কাজ, অর্থাৎ বলতে গেলে ম্যানেজমেন্ট বা এই ধরনের কোনো কাজের সাথে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নেতৃত্ব খুব ভালো দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু বিজনেস চালানোর যে দক্ষতা, সেটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং বিজনেসের ক্ষেত্রেও এই যোগটি কিন্তু বাড়তি কিছু উপার্জনের একটি জায়গা দেবে। কারণ সাহস করে কিছু করা, সাহস করে কোনো একটি অর্ডার নেওয়া এবং সেই অর্ডার বা সেই কাজ টাইম টু টাইম ডেলিভারি করা, বা বলা যেতে পারে আপনার কাজের মধ্যে গুণমান তৈরি হওয়া, আপনার কর্মচারী, আপনার যারা আপনার কাছে কাজ করছেন, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যেই আপনার কর্মচারী আছে, তাদেরকে খুব ভালো করে পরিচালনা করা, দক্ষতার সাথে বিজনেসকে চালনা করা এবং নতুন বিজনেস শুরু করে সেই বিজনেসে যে শ্রম, যে মেধা প্রয়োজন হয়, সেটি কিন্তু এই সময় মীন রাশির জাতক বা জাতিকাদের দেখতেই পাওয়া যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আরেকটি বেনিফিট যেটা দেখতে পাওয়া যাবে, যে নতুন চাকরি প্রাপ্তি যোগ এবং চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়া এবং নতুন চাকরির জয়নিং লেটার বা নতুন চাকরির যোগ কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। একটি চাকরি করছেন, সেখান থেকে বেটার চাকরি প্রাপ্তি যোগ, হঠাৎ প্রমোশন এবং কর্মসূত্রে ভ্রমণ যোগ কিন্তু তৈরি হতেই দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস, আটকে থাকা টাকা পয়সা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও সেটা পুনরুদ্ধার হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যেটা মূলত দেখতে পাওয়া যাবে, যারা ডিফেন্স অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনিক যে কোনো আপনারা সার্ভিস করছেন, সিভিল সার্ভিস, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলা যেতে পারে হঠাৎ প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি এবং কোনো একটি সম্মানে আপনি ভূষিত হতে পারেন, তার কিন্তু একটা বিশেষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এমন কিছু একটি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়তে পারেন, যারা ডিফেন্সে আছেন, সেটি কিন্তু আপনার প্রশংসা এবং আপনাকে কিন্তু অনেকটাই কিন্তু আপনার কাজকে কিন্তু প্রশংসার যোগ্য করে তুলতে পারে। তার কিছু বিশেষ কিছু কিন্তু যোগ এই রবি মঙ্গল দিয়ে থাকে। সাহস করে কোনো একটি আপনি কিছু করলেন, সেটা কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে কিন্তু সফলতার একটা দরজা খুলে দিতে পারে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ডিফেন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা ইউপিএসসি বোর্ড নিয়ে পড়ছেন, যারা ডব্লিউবিসিএসসি বা বিভিন্ন বোর্ড বলা যেতে পারে ডিফেন্সের বিভিন্ন পড়াশোনা যেগুলো আছে সেগুলো নিয়ে করছেন, সেখানে কিন্তু সফলতা বা রেজাল্ট ভালো হওয়ার যোগ আছে। যে কোনো কম্পিটিটিভ জায়গায়, অর্থাৎ খেলাধুলা হতে পারে বা প্রতিযোগিতামূলক যে কোনো স্থান হতে পারে, সেটি ক্রিয়েটিভিটি লাইন নিয়েও হতে পারে, সেখানে কিন্তু জয়লাভ পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় খেলাধুলার ক্ষেত্রে কিছু আপনার কিন্তু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং খেলাধুলার কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো। এই সময়টি আপনার লোন প্রাপ্তিযোগ
বা বলা যেতে পারে শত্রু নাশ হওয়া, বা বলা যেতে পারে ধার দেনা কিছুটা শোধ করার একটি যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে এই সময়টি মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবং মেন যেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই নবমপতি ভাগ্যপতির দশমী অবস্থান, দ্বিতীয়পতির দশমী অবস্থান, এটি কিন্তু আপনার মানি ফ্লোর অর্থাৎ অর্থ উপার্জনের জন্য যেই পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু সঠিক পথে বা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। অল্প পরিশ্রমে আপনি কিন্তু অনেক উপার্জন করার যে রাস্তা সেটা পেতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি কিছু নিয়ে চেষ্টা করছেন, অর্থাৎ কোনো একটি বিষয়ে রিসার্চ করছেন, কোনো একটি নতুন বিজনেস করবেন বা কোনো একটি লাইন নিয়ে আপনি পড়াশোনা করছেন, এই সময় কিন্তু আপনার সেখানে কিন্তু যেই চেষ্টা তার কিন্তু একটা সফলতা বা সাপোর্ট আপনি পাবেন, সেরকম বিশেষ কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই যোগটি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু খুব একটা কোনো বড় এফেক্ট ফেলবে না। তবে আপনার মধ্যে কিন্তু এই সময় রাগ, প্রতিবাদী একটি মানসিকতা, সিস্টেমেটিক একটা বিষয় কাজ করবে, যেটি কিন্তু আপনি অনেক সময় আপনার প্রেমিক বা প্রেমিকাকে পরিচালনা করতে চাইবেন। সেখান থেকে কিন্তু আপনার রাগ এবং আপনার মধ্যে স্পষ্ট কথা মুখের ওপরে বলে দেওয়া বা বলা অন্যায়কে অন্যায় বলে তুলে ধরার জন্য আপনার প্রেম এবং বিবাহিত জীবনে সাময়িক কিছু সমস্যা আসতে পারে, সেটা আপনার দিক থেকে, নচেত কিন্তু সমস্যা আসছে না। তবে শুক্র গ্রহটি এই জায়গাটায় বসে পুরোপুরি কম্বাস্ট হয়ে পড়েছে। অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের প্রেম, রোমান্স এবং ভালোবাসার কারক, এবং শুক্র একটি পুরুষের জীবনে তার ওয়াইফ বা তার জীবনে যে নারী সঙ্গীটি হয় তার কারক। কাজেই মীন রাশির পুরুষদের জন্য তাদের কিন্তু ওয়াইফের দিক থেকে, অর্থাৎ তার পত্নীর মাথা গরমের প্রবণতা সেটা দেখতে পাওয়া যেতে পারে, প্রেমিকার মাথা গরমের প্রবণতা দেখতে পাই। এই সময় কিন্তু আপনার মধ্যে একটা আপনার জীবনসঙ্গিনী বা আপনার প্রেমিক প্রেমিকা, সেটা আপনি উভয় লিঙ্গেরই হতে পারে, অর্থাৎ পুরুষ হতে পারেন, নারীও হতে পারে, আপনার মধ্যে কিন্তু একটুখানি রোমান্টিক ব্যাপারটা একটু কম দেখতে পাওয়া যেতে পারে। আপনি কিন্তু একটুখানি কর্মের মধ্যে ব্যস্ত থাকতে পারেন, তা নিয়ে একটু ছোটোখাটো অভিযোগ, মান অভিমান হতে পারে। সেটা কিন্তু বড় কোনো জায়গায় নেবেন না আপনি, বা বড় কোনো জায়গায় নিয়ে যাবে না। মোটের উপর যেটা দেখা যায় যে এই সময়টি, অর্থাৎ কর্মভাবে এত সুন্দর যোগ, অর্থাৎ এখানে কিন্তু দুটি গ্রহই, অর্থাৎ মঙ্গল এবং তার সাথে সাথে রবি, এই দুটি গ্রহই প্রবল মিত্র গ্রহ, এবং এটা আপনাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি করতে সাহায্য করে। তবে একাধিক ভালো কিছু বললাম, অবশ্যই যোগটি খুবই ভালো, কাজেই ভাববেন না যে কোনো রকম আপনাদেরকে খুশি করার জন্য ভালো কিছু বললাম। তবে এই যোগের পূর্ণফল তারাই পাবেন যাদের জন্মছকে রবি এবং মঙ্গল এবং আপনাদের রাশিপতি অর্থাৎ বৃহস্পতির অবস্থান ভালো আছে, তারা পূর্ণ পাবেন। যাদের একটি বা দুটি গ্রহ সামান্য উইক আছেন বা বক্রি আছেন, তারা হয়তো একটু কম পাবেন। তবে এই যোগটি অনেকেই বুঝতে পারবেন না যাদের নেগেটিভ দশা অন্তর্দশা চলছে, যাদের সময় অর্থাৎ কোনো রকমভাবে গ্রহগুলো সব কটাই ডিস্টার্ব আছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো ততটা নাও পেতে পারে। অর্থাৎ মানুষ অনুযায়ী, তার চার্ট অনুযায়ী, তার জন্মছকের ওপরে ডিপেন্ড করে তারা কিন্তু এক এক ব্যক্তি এক এক ধরনভাবে এর শুভ ফল পাবেন। তবে সবাই কিন্তু কম বেশি শুভ ফলই পাবেন, এর কোনো নেগেটিভ ফল বা অশুভ ফল সেরকম কিন্তু দেবে না। এই যোগটি কিন্তু সর্বদাই ভালো যোগ। অবশ্যই অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান আমি এখানে শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।